আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের আসলে মুরগির ফার্মের ওই দিন আমি ছোট একটা ভিডিওতে দিয়েছিলাম মুরগির ফার্মের কাজটাগুলো ব্যবহারের আচ্ছা, নিয়মটা হলো আমাদের দেশে অনেক ফার্মের এগুলো তো ফেলে দেয়। আসলে ফেলে না দিয়ে আপনারা এই যে বিভিন্ন গাছে এভাবে ব্যবহার করতে পারেন। দেখেন আমি এগুলো আনার পর এই যে গাছের গোড়া থেকে গাছের গোড়া এখানে এক বৃহৎ দূরত্বে এগুলো এভাবে দিয়েছি। হ্যাঁ, এখানে পেঁপে গাছ দেখেন কত সুন্দর। এই একটা পেঁপে এই গাছটা হলো এগুলো আর কি, এগুলো আসলে এগুলো শুকিয়ে গেলে কোনো সমস্যা থাকে না। তবে গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে এগুলো। কথা হচ্ছে এই যে এটা একটা কুমড়া গাছ, দেখেন কত সুন্দর করে উঠছে। এগুলো নিচে মাটির সাথে মিক্স করে 10-15 দিন রাখছি। রাখার পর এই গাছটা রোপণ করছি। যে গাছ উঠতেছে আলহামদুলিল্লাহ। এগুলো হলো আঁকড়ি গাছ। আরও এগুলো দেখেন, এগুলো পেঁপে গাছ। এগুলোর পেঁপে গাছে দিলাম। পেঁপে গাছ আছে, সাথে বেগুন গাছ আছে। এই যে বেগুন গাছ আছে সাথে। বেগুন গাছে আসলে পোকা ধরে ফেলে, গাছ ছিঁড়ে ফেললাম। এই যে পেঁপে গাছ, এই যে বড় পেঁপে গাছে গোড়া তো দেওয়া হয়েছে। এই দেখেন তো অনেকগুলো দিয়েছে, বুঝছেন? এগুলো শুকনো থাকলে সমস্যা নয়, গাছে লেবু গাছের গোড়া তো দিয়েছি। দেখেন এটা হচ্ছে লেবু গাছের গোড়ায় আমি ব্যবহার করলাম। এখানে আমি অনেকগুলো জমা করলাম, বর্ষার সময় যেন দিতে পারি। 3 বস্তা আমি জমা করে রাখলাম। এই যে এটাও লেবু গাছ, লেবু আছে একটা লেবু গাছগুলো অনেক রস হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে একদম। এই যে প্রথম রস হয়ে গেছে লেবুটা। তারপরে আপনি আম গাছও দিতে পারেন ইচ্ছে করলে। এই যে আম গাছের এগুলোতে আম ছিল, এই গাছ প্রচুর পরিমাণ আম আসছিল, কিন্তু একটাও আমরা খেতে পারিনি, ঝরে গেছে অনাবৃষ্টির কারণে। এইভাবে গাছে করে আপনারা দিতে পারেন। যে কোনো গাছ আপনি ব্যবহার করতে পারেন, একদম যে কোনো গাছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো মানে সাশ্রয়। এগুলো আপনি কেউ যদি পালাই দেয়, ওনাদেরকে বলে রাখলে যে আমি কিছু গোবর এই কাঁচরা নিব, হ্যাঁ, তো ওরা দিয়ে দেবে। আমি আমার পাশ থেকে আনি, অনেকে নিয়ে যায়। এখানে প্রায় যারা চাষবাস করে বিলের মধ্যে সবাই নিয়ে যায়। দেখেন আমি এখানে এই যে কিছু গাছ পুষছি, এগুলো কুমড়া গাছ, বিভিন্ন রকমের গাছ পুষছি। যেখানে গোড়াত কতগুলো দিয়ে রাখছি, কথা বলছেন? এই যে গোড়াত কতগুলো দিয়ে রাখছি দেখেন। আঁকড়ি গাছ, আমাদের দেশে বলে কি কাকরল নাকি, এগুলো আঁকড়ি গাছ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এগুলো উঠতেছে নতুন করে, বাস এইগুলা বড় গাছের সাথে উঠে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। বিনা পয়সার সার। আমাদের সন্দীপে দেখি অনেকে ফেলাই দেয়, মানে ব্যবহার করতে জানে না, ব্যবহার করতে ভয় করে। এটা অনেকে বলে গরম সার। এই দেখেন, এই যে প্রত্যেকটা আমি গাছে এই যে গোড়ায় এভাবে দিয়ে রাখছি। দেখেন, তার সাথে মাইডা সার দিছি আজকে। মাইডা সারটা দিলাম গাছের একটু শক্তির জন্য। এই যেগুলো গত বছর লাগাচ্ছিলাম উঠাই নাই, এবার সামনে ইনশাল্লাহ যদি উঠাবো। এই যে আপনারা এই যে এগুলো লাউরেস প্রত্যেকটা গাছে করে আমি এইগুলো একটু ব্যবহার করি বেশি। ওখানে অনেক
এই যে, তো ঠিক আছে, দেখাবো নি সবাই। আল্লাহ হাফেজ।